অধ্যাপিকারা এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র মামাটি মানুষের সরকারের পক্ষে কথা বলার জন্য। আমরা চাই যে শিক্ষার যে প্রসার এই 10 বছরে ঘটেছে, আরো বেশি করে সেই প্রসার ঘটুক এবং সেই প্রসারের লক্ষ্যে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সূচিত হচ্ছে এই বেলুন ওড়ানোর মাধ্যমে, নীল সাদা বেলুন ওড়ানোর মাধ্যমে আমরা এই উড়ানের সাক্ষী হয়ে থাকলাম। আমি আমার সহকর্মী সহযোদ্ধা লড়াকু শিক্ষকদের বলবো যে চোখ রাঙানি, বাম চোখ রাঙানি সহ্য করেছি, আর উঠতি আমরা গেরুয়া চোখ রাঙানি সহ্য করে আমরা মমতা ব্যানার্জির পক্ষে রয়েছি। আমরা বেলুন উড়ানোর মধ্যে দিয়ে সেই বার্তাই দিতে চাই। 1, 2, 3। এই বেলুন শুধু বেলুন নয়, মমতা ব্যানার্জির যে 67টি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের উড়ান, মমতা ব্যানার্জির উন্নয়নের উড়ান, মমতা ব্যানার্জির সরকারের উড়ান, মমতা ব্যানার্জির আগামী দিনের বিজয়ের উড়ান। নন্দীগ্রামের বুকে উড়ে গেল আমাদের নীল সাদা বেলুন। जिंदाबाद মমতা ব্যানার্জি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद মমতা ব্যানার্জি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद নন্দীগ্রাম জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद নন্দীগ্রাম জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद নন্দীগ্রাম দিচ্ছে ডাক, बीजेपी निपट जा বিজেপি নিপাত যাক, নন্দীগ্রাম দিচ্ছে ডাক, बीजेपी निपट जा আমার তোমার সবার নাম নন্দীগ্রাম, नंदीग्राम नंदीग्राम আমার তোমার সবার নাম नंदीग्राम नंदीग्राम আমার তোমার সবার নাম नंदीग्राम नंदीग्राम আমার তোমার সবার নাম। नंदीग्राम नंदीग्राम নমস্কার, সৌমিক সাহা, শ্রী চৈতন্য কলেজ, হাবড়া। নমস্কার, আমি অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, বেহালা কলেজ, পর্ণশ্রী। নমস্কার, আমি দেবাশিস মজুমদার, আমি সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন থেকে এসেছি। নমস্কার, আমি অধ্যাপক সায়ন মুখার্জি, আমি সুন্দরবন মহাবিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। এলাকাবাসীকে অভিনন্দন এবং নমস্কার সবাইকে। আমি দেবযানী পাঠক, সোনারপুর মহাবিদ্যালয়ের অধ্যাপিকা, শিক্ষা বিজ্ঞান বিভাগে। নমস্কার, আমি আবুল কালাম আজাদ, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের সহকারী অধ্যাপক। নমস্কার, আমি ইন্দ্রজিৎ ঘোষ, কলকাতার সিটি কলেজ প্রাক্তনী। আর এতক্ষণ আপনাদের সামনে আমি যে বকলাম, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াই, ইংরেজি বিভাগে পড়াই, ইংরেজির অধ্যাপক। ভাঙা বাজো সরিয়ে
বাধা ছিন্ন করে জাগে যৌবন নতুন সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি বন্ধনে আসবে স্বপ্নের মাঝখানি ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি বন্ধনে আসবে স্বপ্নের মাঝখানি আকাঙ্ক্ষা নয় চাই জীবনের বাধা ওই স্বর্গ নয় চাই তীব্র প্রত্যাশা বাধা বিপদ ছিন্ন করে বাংলা যাবে বিশ্বের ভরে সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা বাদুর শরীরে বুকের ভাঙা বাদুর শরীরে বাংলা যাবে বিশ্বের ভরে সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে যাবে যৌবন নতুন সুরে যাবে যৌবন নতুন সুরে শুভ অপরাহ্ন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই ভাষায় গানে কবিতায় প্রতিবাদে প্রতিরোধে আমাদের নিবেদন কাব্যগীতি নৃত্য আলেখ্য পরিবেশিত হবে তার আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা পাঠ করবেন আমাদের অধ্যাপক অধ্যাপিকারা তারপরেই আমরা মূল অনুষ্ঠানে চলে যাব সায়নটি জলটা দেবো এই কবিতাটার পরে আমরা শুরু করছি কবিতা নন্দীগ্রামের লড়াই মাগো কত রক্ত রক্তে ভেসে গেল বুক রক্তে ভিজল রাস্তা পুকুরের জল ও লালে লাল হলো রক্ত স্নানে রক্তাক্ত নন্দীগ্রাম রক্ত কি অত সস্তা কি অপরাধে এমদাদুল খুন কোন পাষাণের বলিতে বিশ্বজিৎ বলি কেন চলে গেল সেলিমের প্রাণ কেন সবুজ রক্তে লাল ভিত কেন চলে গেল মা বোনের প্রাণ ক্ষেত খামারে বন্দুকের গীত শত শত মা বোন নির্যাতিতা ধর্ষিতা মায়ের আঁচল টিয়ার গ্যাসে চোখ অচল রাতের ঘুমে বন্দুকের নল সব শান্তি নেয় কেড়ে রাজশক্তি কি পাগল কোন বাড়া ভাতে ছাই দিয়েছিল নন্দীগ্রামের কৃষিজীবী মানুষ যে তাদের রক্তে কেমিক্যাল হাব সরকার ওড়াবে ফানুস জীবন দিয়ে ওরা তো লড়লো ওরাই তো আসল মানুষ নন্দীগ্রাম
তুমি শাশ্বত বীরের অশ্রুধারা, মায়ের রক্ত রক্ত স্নাত রক্ত সিক্ত বধূকন্যা, তুমি অবিচল লড়াইয়ে অনন্যা। রক্তে তোমাকে প্রণাম, আন্দোলনে তোমাকে সেলাম। বন্দুকের গুলিকে তুড়ি মেরেছ, যাওনি তবুও নড়ে। প্রাণের থেকেও মাটির দাম বেশি, দেখিয়েছ প্রাণ ভরে। ইজ্জত নিয়েছে পাষণ্ডরা, তবুও লড়াইয়ে যাওনি সরে। তাই তো তোমরা নতুন সৃষ্টির প্রত্যুষের সূর্যোদয়, তোমাদের দেখানো পথেই লড়বে প্রতিবাদীরা, করবে যুদ্ধ জয়। তোমাদের লক্ষ্য ভূমি, তাই তো তোমায় চুমি। তুমি জায়া, তুমি মাতা, তুমি গোদাবরী বিপাশা। তোমার রক্তে বাঁচার স্বপ্ন, জীবনের তুমি প্রত্যাশা। তুমি তোমার আশা, বাঁচার নতুন দিশা। তোমাদের লড়াই কেউ ভুলবে না, কেউ দেবে না নাক্ষর। সবাই মনে রাখবে তোমাদের, তোমরা সংগ্রামের বিশ্বপথ। স্বাধীনতায় তোমরা শ্রেষ্ঠ, আজও আন্দোলনে তোমরা জ্যেষ্ঠ। তাই তো সালাম নন্দীগ্রাম, লহ সবার প্রণাম, লহ সবার প্রণাম, লহ সবার প্রণাম। নমস্কার। এবার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান সাদা নীল, শান্তি সম্প্রীতি মৈত্রীর প্রতীক। আমাদের অধ্যাপক সমিতি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি অর্থাৎ ওয়েবকুপা সেই শান্তি মৈত্রী ও সম্প্রীতির সূচক হিসাবে আকাশে সেই নীল সাদা বেলুন উড্ডীনের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সূচনা করছেন। আপনারা দেখছেন আকাশে উড্ডীন হতে চলেছে নীল সাদা বেলুন। শান্তি মৈত্রী সম্প্রীতির বার্তা আমরা এই নন্দীগ্রাম থেকে সমস্ত রাজ্যে সর্বত্র ছড়িয়ে পড়ুক, এই আমাদের আশা বিশ্বাস। আকাশে উড্ডীন নীল সাদা বেলুন। আমাদের নন্দীগ্রামের যে শহীদ পরিবার এবং আমাদের এখানে উপস্থিত সাধারণ মানুষের পক্ষ থেকে এই নীল সাদা বেলুন, যা শান্তি সমৃদ্ধি এবং সৌভ্রাতৃত্বের প্রতীক, সেই নীল সাদা বেলুন ওড়ানো হবে। তারপরেই আমাদের আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের সভানেত্রীর অনুমতিক্রমে আমাদের ওয়েবকুপার সভানেত্রী অধ্যাপিকা কৃষ্ণকলি বসু, তিনি আপনাদের এই নন্দীগ্রামে আছেন। তার আসতে একটু দেরি হচ্ছে, তার অনুপস্থিতিতেই আমরা আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছি। তিনি এসে পৌঁছলেই তার হাতে আমরা এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পণ করব। কৃষ্ণকলিদের অনুপস্থিতিতে তার অনুমতি নিয়েই আমরা অনুষ্ঠান পরিচালনা করছি। আপনারা সামনে আসুন। শহীদ পরিবারের পক্ষ থেকে সুষমা মাইতি, সোনাচূড়া 10 নম্বর গ্রাম প্রধান শ্রীমতী গীতারানী মণ্ডল, কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতি অজয় কুমার মণ্ডল,
এছাড়া আশুরা খাতুন, নাজমা খাতুন, এরা সবাই আমাদের এই নীল সাদা বেলুন আজকের আমাদের এই মঞ্চ থেকে উড়াবেন, যে বেলুন সাক্ষী বহন করবে মমতা ব্যানার্জির এই 10 বছরের সরকারের উন্নয়ন, তার সবাইকে নিয়ে রাজনীতির পথে চলার যে মুন্সিয়ানা, আগামী দিনে বুক আগলে আপনার প্রতিদিনের সমস্যাকে যিনি উপকার করবেন, সেই মমতা ব্যানার্জির পক্ষে আজকের আমরা এই রাজনৈতিক সভামঞ্চের আয়োজন করেছি। সেই সভামঞ্চের পক্ষ থেকে আপনার ঘরের মা বোনেরা এখানে এই বেলুন উড়িয়ে দিচ্ছেন নন্দীগ্রামের আকাশে, সোনাচূড়ার আকাশে। সুষমা আশুরা খাতুন, নাজমা খাতুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, উড়িয়ে দিন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নন্দীগ্রাম, জিন্দাবাদ, নন্দীগ্রাম, জিন্দাবাদ, নন্দীগ্রাম, জিন্দাবাদ, সোনাচূড়া, জিন্দাবাদ, সোনাচূড়া, জিন্দাবাদ, সোনাচূড়া। জিন্দাবাদ। মূল অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ সবাইকে। 2000 সালের গোড়ার দিকে বাংলার কৃষকের জমিতে হানা দিতে চেয়েছিল বেসরকারি পুঁজিপতির দল। অনিচ্ছুক কৃষকের কাছ থেকে তার জমি জবরদখল করে কেড়ে নিতে চেয়েছিল তৎকালীন বামপন্থী সরকার। সিঙ্গুর নন্দীগ্রামের ঐতিহাসিক আন্দোলনকে নেতৃত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অগণিত মানুষ সেদিন রাজ্যে দিয়েছিলেন পরিবর্তনের ডাক। ভেসে গিয়েছিল রাজশক্তি সেই বিপুল গণ আন্দোলনের জোয়ারে। ভাটার পলি গ্রাস করে নিয়েছিল 34 বছরের কায়েমি শাসন ব্যবস্থাকে। ইতিহাস সাক্ষী, কৃষকের পেটে টান পড়লে রাজার পেটেও টান ধরে। দেশ জুড়ে আজ তাই শিরোনামে কৃষক আন্দোলন। এই রাজা আবার একটু বেশি চতুর। তার চালাকির স্বাক্ষর আজকের অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধন। উপরন্তু আপনারা যদি না চান যে চাল, ডাল, আলু, পেঁয়াজ এবং তৈলবীজ ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্যগুলি কালোবাজারিদের হাতে না পড়ুক এবং আপনাকে আমাকে দ্বিগুণ মূল্যে এই দৈনন্দিন খাদ্যশস্য প্রতিবাদে গর্জে উঠুন। সরাসরি জমিতে হাত না দিয়ে এবার টান পড়েছে কৃষকের শস্য ভাণ্ডারে। মহাজনেরা সরাসরি শস্য কিনবে কৃষকদের কাছ থেকে। তাদের শর্ত সাপেক্ষে স্থির হবে শস্যের মূল্য। ক্রয় বিক্রয়ের অভাবে ধুঁকতে থাকা কৃষক মান্ডিগুলি একসময় বন্ধ হয়ে যাবে। যে দেশে 86% কৃষকের জমির পরিমাণ 2 হেক্টরেরও কম, তাদের পক্ষে পুঁজিপতিদের কাছে শস্য বিক্রয় অধরাই থেকে যাবে। বেগতিক চাষিদের তখন সেই 1 ফসলা বা 2 ফসলা জমিটুকু বড় চাষি বা পুঁজিপতিকে বিক্রয় করা ছাড়া পথ থাকবে না। যে নক্কারজনকভাবে রাজ্যসভায় এই বিল পাশ করানো হয়েছে, যে কোনো সভ্য দেশের পক্ষে তা লজ্জা এবং চরম ধিক্কারের যোগ্য। আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী কৃষক বন্ধুদের নিঃশর্ত সমর্থন জুগিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অতি সম্প্রতি সংখ্যাগরিষ্ঠের সমর্থনে কৃষক স্বার্থ বিরোধী এই আইন পশ্চিমবঙ্গে কার্যকরী না করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে এই
কৃষক স্বার্থ বিরোধী আইন ইতিমধ্যেই লাগু করা হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ সেই রাজ্য যেখানে তা ঠেকিয়ে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নিশ্চয়ই চাইবেন এই কালা আইন থেকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দূরে থাক, তাহলে এই বিধানসভা নির্বাচনে বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াই ও আন্দোলনকে কুর্নিশ ও সমর্থন জানিয়ে বলতে চাই, জান কবুল আর মান কবুল, তবু ধান কবুল নয়। ফসলের অধিকার, পরিশ্রমের স্বীকৃতি, রুটি রুজির যোগান ঠিক রাখতেই তাই শুরু হয়েছে দেশ জুড়ে প্রবল কৃষক আন্দোলন। এই কৃষি বিল কৃষক স্বার্থ বিরোধী, যা কেড়ে নেবে তাদের মুখের অন্ন, স্বাধীন বাঁচার অধিকার। তারই প্রতিবাদে এগিয়ে এসেছেন জননেত্রী বঙ্গমাতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী কৃষকদের দিতে চেয়েছেন অভয় বাণী।
কৃষক ক্ষেত মজুরের মুখে তারই অনুপ্রেরণায় বাজে সেই সুর, সেই ভাষা। জাগো চাষি ভাই আর জাগো মজদুর, ঈশানে বাজলো ঝড়ের বিষান, বাজে ভাঙনের সুর। তালে তালে তার জোরে করতালি দাও, নতুন আশায় ভাই বুক ভরে নাও। মাঠে মাঠে কারা দেয় ডাক, সাড়া দাও সাড়া দাও, দাও জোরে হাঁক। খুলবই নতুন দুয়ার, পথ হয় হোক বন্ধুর। সইব না এই অপমান, আমি দেব চাষ আর বাবু পাবে ধান। সইব না এই অপমান। বঙ্গজননীর উত্থান হয়েছিল কৃষক কল্যাণে। তিনি কৃষকের স্বার্থে, কৃষককে সাহায্য করার জন্য অভয় প্রদান করে আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই মর্মেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর ছত্রছায়ায় বাংলার কৃষক আজও নিশ্চিন্ত। রাজ্যে কৃষকদের সার্বিক আয় বেড়েছে 3 গুণ। তাঁরই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 73 লক্ষ কৃষক উপকৃত। কৃষকদের সুবিধার্থে কিনেছেন 49 লক্ষ মেট্রিক টন ধান। তিনি যে মা, সন্তানের রক্ষায় তিনি দশভুজা অন্নদাত্রী। কুটিলের মন্ত্রে, শোষণের যন্ত্রে হারিয়ে যেতে দেননি বাংলার কৃষকদের। তাই ইস্তাহারে করেছেন অঙ্গীকার। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বার্ষিক 68 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে একর পিছু 10,000 টাকা অনুদান দেওয়া হবে। দ্বিতীয়ত, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভূতপূর্ব অঙ্গীকার, 3 লক্ষ হেক্টর জমিকে চাষযোগ্য করা হবে এবং ভারতবর্ষে এই প্রথম 4.5 লক্ষ হেক্টরে 2 ফসলি চাষ ব্যবস্থার সুবন্দোবস্ত করা হবে। এছাড়াও খাদ্যশস্য ও বাণিজ্যিক শস্য উৎপাদনে প্রথম 5-এর মধ্যে আনা হবে বাংলাকে। কৃষক ভাইদের স্বার্থে এই সকল অঙ্গীকার নিয়ে সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের ইস্তাহার।
আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে গুছিয়ে দিলে যাওয়া পাওয়া আপনাকে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে গুছিয়ে দিলে যাওয়া পাওয়া আপনাকে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো যা তাদের ধারণ করে রাখতে পারে তাকেই বলে ধর্ম। আমাদের মাঝে আমরা আমাদের ওয়েব কুপার সভানেত্রী অধ্যাপিকা শ্রীমতী কৃষ্ণকলি বসুকে আমরা পেয়েছি। কৃষ্ণকলি দিয়ে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা কৃষ্ণকলিদের অপেক্ষায় আমরা আজকে এখানে ছিলাম। কৃষ্ণকলিদের অনুমতি নিয়েই আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছি। শ্রীমতী কৃষ্ণকলি বসু, অধ্যাপিকা শ্রীমতী কৃষ্ণকলি বসু, তার নেতৃত্বে আমরা আজকের তৃণমূল কংগ্রেসের সমর্থনে, শ্রীমতী মমতা ব্যানার্জির সমর্থনে আমরা এখানে মিলিত হয়েছি। অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দিদির জন্য অপেক্ষা করছি। দিদি এখানে প্রোগ্রাম চলবে? আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ। সিটিতে কোভিড সুমনের নন্দীগ্রাম। কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে মাটির কসম, মায়ের কসম, মাটি যাদের রক্ত ঘাম, তারাই তোমার আমার স্বদেশ, তোমার আমার নন্দীগ্রাম। জানান দিচ্ছে মাটির কসম, মায়ের কসম, মাটি যাদের রক্ত ঘাম, তারাই তোমার আমার স্বদেশ, তোমার আমার নন্দীগ্রাম। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দীগ্রাম। জানান দিচ্ছে কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দীগ্রাম। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে ইজ্জতটাই আসল কথা, কিসের ডাইনে কিসের বাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম। জানান দিচ্ছে ইজ্জতটাই আসল কথা, কিসের ডাইনে কিসের বাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম। জানান দিচ্ছে
জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে চাটুজ্জেটা কবির হলো, বদলে দিলাম আবার নাম, সবারই নাম বদলে গেল, সবারই নাম নন্দীগ্রাম। জানান দিচ্ছে চাটুজ্জেটা কবির হলো, বদলে দিলাম আবার নাম, সবারই নাম বদলে গেল, সবারই নাম নন্দীগ্রাম। জানান দিচ্ছে জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে জানান দিচ্ছে নন্দীগ্রাম। হলে যেতে পারো উন্মুক্ত প্রান্তরে অথবা কামারশালার গহীন অন্ধকারে। এই ধর্ম থাকে নগরে প্রান্তরে, যেখানে ওরা কাজ করে। রণডঙ্কা বাজিয়ে জয়ধ্বজা উড়িয়ে যারা রক্তে রাঙায় মাটি, কালের নিয়মে তাদের স্থান হয় শিশু পাঠ্য বই। সময় এগিয়ে যায়, মাটির উপরে রথের চাকার দাগ হয়ে আসে ক্ষীণ থেকে ক্ষীণতর। মশালের হাত বদলের সঙ্গে সঙ্গে উল্টে যায় ইতিহাসের পাতা। ওরা কাজ করে তোমার আমার মুখের ভাত, পরনের কাপড়ের যোগান দেওয়াই ওদের ধর্ম। ওরা জানে না হিন্দু মুসলমান, ওদের ঘাম রক্তের কাছে হার মেনে যায় গীতা, বাইবেল, কোরআন। এ ধর্ম মানব ধর্ম। এ ধর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় বিশ্ব মৈত্রী বোধ। বিশ্ব সাথে
আমি বঙ্গমাতা, আমি সেই মেয়ে, কন্যা, নারী, জননী, এই মহান সৃষ্টির পতিত পাবনী শক্তি, যে শক্তি বাংলায় এনে দেবে সুনিশ্চিত অন্ন, বস্ত্র, বাসস্থানের আশ্বাস, নির্মল বায়ু আর সুস্বাস্থ্য, নিশ্চিন্ত পরমায়ু।
কন্যা সন্তান যখন বক্র দৃষ্টির আঘাতে জর্জরিত, উত্তরপ্রদেশের হাতরাসের মতো বহু স্থানে মেয়েরা শিকার হয় জঘন্য লালসার, ঘটে প্রাণহানি, তখন স্বয়ং সিদ্ধা প্রকল্পে নারী সুরক্ষার ব্যবস্থা করেছেন এই বাংলায় আমাদের বঙ্গজননী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানদের দিয়েছেন সোনার সিংহাসন, যা আজ চরাচর নন্দিত, বিশ্ববন্দিত। পাশাপাশি রয়েছে রূপশ্রী প্রকল্প, যা কন্যা দায়গ্রস্ত পিতার যন্ত্রণার নিরাময় আশ্বাস। 2021-এর নির্বাচনী ইস্তাহারে মমতাময়ীর অঙ্গীকার বাংলার প্রত্যেক পরিবারের মাসিক আয় সুনিশ্চিত করা। এই মর্মে 1.6 কোটি পরিবারের মায়েদের বার্ষিক 6,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি পরিবারের মায়েদের জন্য রেখেছেন বার্ষিক 12,000 টাকা। আর এই সহায়তার অঙ্গীকার রেখেছেন যিনি, তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নারী। আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি। আমি দুঃসাহসী নারী। আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী। ভালোবেসে বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বলাই, পরে লাল পেরে শাড়ি। আমি নারী, আমি একাই সব পারি। প্রয়োজনে হই বিদ্রোহিণী, একাই সব পারি। আমি নারী, আজ একাই সব পারি। আমি নারী, আমি একাই সব পারি। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা।
সম্বলহীনতায় তার কাছেও সাহায্যের ডালি নিয়ে উপস্থিত বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা নিয়ে। জননী কন্যা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার মাতৃস্বরূপা বঙ্গমাতা। আপামর জনগণের খাদ্য সুরক্ষার জন্য চালু করলেন সুষম রেশন বন্টন ব্যবস্থা। নিম্নবিত্ত পরিবারের জন্য বিনামূল্যে খাদ্য সুরক্ষা। ভয়ঙ্কর এই অতিমারী পরিস্থিতিতে খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে দিলেন নিশ্চিত খাদ্যের আশ্বাস।
মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গীকার করেছেন রেশন দোকানে যাওয়ার দরকার নেই। 1.5 কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। বার্ষিক 50টি এলাকায় 2500 মা ক্যান্টিনে 5 টাকা মূল্যে 75 কোটি ভর্তুকিযুক্ত আহারের ব্যবস্থা করবেন। মমতাময়ীর শক্তির বিশ্বাসে ভাষায় প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি তোমার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, দূর দূর করে যাবির সীমানায়। বারুণ বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। নিতান নিতান বলে এই মা বলে তান বলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। নিতান নিতান বলে এই মা বলে তান বলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। বারুই বন্ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। শিক্ষা উচ্চ শিক্ষা প্রসারের জন্য বিগত 9 বছরে অসংখ্য কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার পথকে সুগম করেছেন বাংলার নিজের মেয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-র আগে যেখানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 12টি, এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে 42টি। তিনি অঙ্গীকারবদ্ধ, নন্দীগ্রামে হবে আধুনিক বিশ্ববিদ্যালয়, বিশ্বের দরবারে মডেল হবে নন্দীগ্রাম। সরকার পোষিত বিদ্যালয়ের সংখ্যা হয়েছে দ্বিগুণ। শিক্ষায় ব্যয় বরাদ্দ আরো বাড়ানো হবে। প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল সহ শিক্ষকদের আসন হবে দ্বিগুণ। এই বাংলার মামাটি মানুষ যার প্রাণের স্পন্দন, সেই বঙ্গমাতার অবদান রয়েছে ছাত্র যুব সব স্তরের জন্য। শিশু বয়স থেকে আমরা তাঁর সমাদরে লালনে পালনে রয়েছি। তিনি দিয়েছেন শিশু সাথী, শিক্ষার্থীদের জন্য শিক্ষাশ্রী, মেরিট কাম মেন্স, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যা তার শিক্ষা লাভের পথকে করেছে মসৃণ। যুব সমাজের জন্য যুবশ্রী। বাংলার
বেকার যুবদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্য এনেছেন নতুন প্রকল্প। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা সামান্য সুদে, এছাড়াও বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান এনেছেন তিনি। শিক্ষার্থীর দূর দূরান্তে শিক্ষা লাভের পথকে নিকট করতে এনেছেন সবুজ সাথী প্রকল্প। নবম দশম শ্রেণীতে প্রত্যন্ত গ্রাম থেকে শহরে সব ছাত্রছাত্রী পেয়েছে সাইকেল।
পথ থেকে পায়ে চলার পথ সর্বত্রই রয়েছে জননেত্রীর সজাগ সস্নেহ দৃষ্টি। দূর দূরান্তের পথ হয়েছে নিকট, লাঘব হয়েছে জনগণের কষ্ট যন্ত্রণা বিড়ম্বনা। উপহার দিয়েছেন সুমসৃণ পথ, প্রচুর যানবাহন, এনেছেন গতিধারা প্রকল্প। উপকৃত পথচারী যাত্রী পথিক, স্বাচ্ছন্দ্য এসেছে পথ চলায়। প্রতি গ্রামে আরো হবে মজবুত রাস্তা। এ যেন এক বিপ্লব বিবর্তনের পথে চলার আহ্বান। ক্ষুদ্র সামর্থ্যে বিপুল কর্ম সম্পাদন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবি কথার সার্থক প্রকাশ ঘটেছে এই বাংলায়। জনজোয়ারে প্লাবিত বাংলা, স্নেহময়ী নেত্রী এপার ওপার দুপারের মানুষকে পরম আশ্বাসে দিয়েছেন অভয়। কিন্তু কিছু পাষণ্ড জল্লাদ বারংবার সাম্প্রদায়িকতা এবং জাতপাত ও নাগরিকত্বের প্রহেলিকা, এনআরসি, সিএ এর বিষবাষ্প ছড়িয়ে দিয়ে উত্তপ্ত করতে
করতে চাইছে এ বাংলাকে, সেখানেও আলোর পথযাত্রী মমতাময়ী নেত্রী সানিয়ে ছাড়ছেন তার রক্তচক্ষু। তার স্বপ্নের সোনার বাংলাকে রেখেছেন সুরক্ষিত করে, সুরক্ষিত আমরা সবাই। আমাদের বাংলা আজ বিশ্ব বাংলায় পরিণত হয়েছে। বাংলায় আজ সমাহিত হয়েছে বিশ্ব, তাই তো বেজে ওঠে মিলনের গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ এক চূড়ান্ত সৌভ্রাতৃত্বের জয়োধ্বজা। দাও ধর্ম নিয়ে
মনের মুলুক আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক রুখে দাও মৌলবাদী উলুমবাজি মগের মুলুক আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারী রথের চাকা গুজরাট কাছে আজ অনেকে বুকেই কান্না রাখা রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারী রথের চাকা গুজরাট কাছে আজ অনেকে বুকেই কান্না রাখা রুখে দাও কান্নাগুলো শান্তি পাখি আসুন ঘুরে শান্তির কসম তোমার আমার স্বদেশ যাচ্ছে পুরে রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে লালনের কসম তোমার আমার স্বদেশ যাচ্ছে পুরে রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে দেশটা জুড়ে রাজনীতি এই দেশটা জুড়ে রাজনীতি এই দেশটা জুড়ে আমাদের বাংলা রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের পূর্ণভূমি। এখানে পূজিত হন রামমোহন, বিদ্যাসাগর, গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বি আর আম্বেদকর সহ বহু বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী। সেখানে ঐতিহ্য বিমুখ বিরূপ সংস্কৃতির অশুভ শক্তি ওই সকল বিশ্ববরেণ্য মনীষীদের মূর্তি ভেঙে বাংলাকে, বাংলার ঐতিহ্যকে করেছে ক্ষত বিক্ষত। কিন্তু আমাদের জননেত্রী ও তার অনুগামীরা প্রতিবাদে প্রতিরোধে বাংলার সুমহান ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে নিরন্তর প্রয়াসী। আমাদের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 3 দশকের লাগাতার গণ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 34 বছরের বামপন্থী অপশাসন ও অচলায়তনকে অপসারিত করে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করেছেন। 90 দশকের সচিত্র ভোটার কার্ডের জন্য আন্দোলন এবং 21শে জুলাইয়ের সেই রক্তাক্ত দিন থেকে শুরু করে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, লালগড় সহ অসংখ্য ছোট বড় গণ আন্দোলনকে একাই নেতৃত্ব দিয়েছেন। 21শে জুলাইয়ে পুলিশের গুলিতে এই কলকাতার বুকে হারিয়ে গিয়েছিল 13টি তাজা প্রাণ। বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে এই মহানগরীর হাজরার মোড়ে বিরোধীদের তীব্র আঘাতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাজপথে লুটিয়ে পড়েছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীর্ঘ আন্দোলনের মাধ্যমে বাংলার মানুষের আশা ভরসা জুগিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন মা মাটি মানুষের সরকার। এই বাংলার মাটি রাতারাতি দখল করার স্বপ্ন বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ রুখে দেবে তা নিশ্চিত। যারা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে চেনেন না, যারা বিশ্বাস আর মর্যাদাকে পায়ে পিষে বিশ্বাসঘাতকদের প্রশ্রয় দেন, তারা জানেন না এই বাংলার মুক্তি আন্দোলনের কথা। যে মাটিতে জন্মেছেন ক্ষুদিরাম, যে মাটিতে জন্মেছেন প্রফুল্ল চাকি, বাঘা যতীন, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো অসংখ্য বিপ্লবীরা, যাদের রক্তে প্রাণ বলিদানে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছে এই ভারতবর্ষের বুকে। সেই বাংলার মানুষ আজও যে কোনো স্বৈরাচারী, সাম্রাজ্যবাদী, দাঙ্গাবাজ শক্তিকে বিনাশ করতে বদ্ধপরিকর। আর তাই এই নন্দীগ্রামের এই ভূমি আন্দোলনের আতুর ঘরের মানুষদের কাছে আমাদের নিবেদন, যে কোনো শর্তেই আপনারা এই দাঙ্গাবাজ বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবেন না। তাদের বুঝিয়ে দিন যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আপনাদের সকলের উদ্দেশ্যে তাই বলতে চাই, বন্ধু
মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। মূঢ় শত্রুকে, হান শত্রুকে, তন্দ্রাকে কর ছিন্ন। একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। সবাই ভালো থাকবেন। আর কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চলবে, তার আগে আর একটা শব্দ বলবো। তৃণমূলের ভাঙিয়ে নেতা, যায় না কবু ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। খেলা হবে তো? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, হবে। জয় মমতা, জয় বাংলা। জয় মমতা। करम नेकी पर चले और वादे से चले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम। बड़ा कमजोर है आदमी, अब ही लाखों है इसमें कमी। बड़ा कमजोर है आदमी, अब ही लाखों है इसमें कमी। पर तू जो खरा है दयालु भरा, तेरी कृपा से धरती थमी। दिया तूने हमें जब जन्म, तूने झेलेगा हम सबके गम। नेकी पर चले और वादे से चले, ताकि हंसते हुए निकले दम। हे मालिक तेरे बंदे हम। जब जुल्मों का हो सामना, जब जुल्मों का हो सामना, तब तू ही हमें थामना। वो बुराई कर हम भलाई भर, नहीं बदले ही को कामना। बर उठे प्यार का हर कदम, अब मीठे बैर का ये भरम। नेकी पर चले और वादे से चले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम। नेकी पर चले और वादे से चले, ताकि हंसते हुए निकले दम। है मालिक तेरे बंदे हम। মুক্তি রেখে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রু জলে
জগতের চেয়ে প্রিয় জন্মভূমি এসো আর এসো দেব মহারি ভালো মৃত্যুঞ্জয়ীদের চরণী যারা জীর্ণ জাতির বুকে জানালো আশা মৌলভূমির মুখে জোগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জানালো আশা মৌলভূমির মুখে জাগালো ভাষা কমলে গাথা আমি রক্ত কমলে গাথা পানি জানো কি দেবে মন্দির শোভান অত প্রাণ বলিদান আছে মুক্তির মন্দির শোভান অত প্রাণ বলিদান আছে আছে তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না হেবা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না নেত্রীর সাথে পাহাড় হাঁটছে হাঁটছে তামাঙ্গর খা নেত্রীর সাথে কাসর ঘন্টা গেরুয়া বসন বোরখা নেত্রীর বুকে সংবিধানের জীবন রাখার দায় নেত্রীর পণ বাঁচব না আর চিন্তায় শঙ্কায় আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে বামেরা যখন মানুষ পুড়িয়ে মুন্ডর মালা গাঁথে আমার দুর্গা হাজরা মোড়ে আমার দুর্গার রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত উত্তর থেকে দক্ষিণ জুড়ে হাঁটছে অগ্নিকন্যা সঙ্গে বইছে 10 কোটি আসা জনস্রোতের বন্যা নেত্রীর মনে নাগরিক আর মাটি বাঁচানোর জেদ বামে নেত্রীর কোরআন মন্ত্র দক্ষিণে তার বেদ যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের গোলে আমার দুর্গা রাস্তা আলো আমার দুর্গা জল আমার দুর্গা জেলায় জেলায় উদ্বেল চঞ্চল আমার দুর্গা শিশুর হাসিতে আমার দুর্গা আলো আমার দুর্গা কান্না মুছিয়ে উৎসব জমকালো আমার দুর্গা রক্ষা কবচ নবান্নের রাত জাগা আমার দুর্গা বিপত্তারিণী আমার হাতের তাগা আমার দুর্গা তোমার কাছে হাসির বস্তু তাই বস্তির মেয়ে পাহাড়ের ছেলে সবার দিদিকে চাই যে বাংলা খেত প্রিয় পুত্রের রক্ত মাখা ভাত ওরা কি বুঝবে তাদের কতটা ঘুচেছে নিশির রাত আমার দুর্গা 10টি হাতে সামলায় 10 দিক আমার দুর্গা বয়সের সাথে তেজ বাড়ে ততোধিক আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের আমার দুর্গা জ্যান্ত আগুন আমার দুর্গা নারী সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি আমার দুর্গা বারণ করেছে বদলা চায় না তাই জয়ধ্বনিতে গগনে বাতাসে তার জয়গান গাই
জয়ধ্বনিতে গগনে বাতাসে তার জয়গান গাই, জয়ধ্বনিতে গগনে বাতাসে তার জয়গান গাই। ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমার দুর্গা অতিমারি সমাজকে সুরক্ষিত রাখতে প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আর তাই তো অনলাইন শিক্ষার সুযোগকে গ্রামে গঞ্জে পৌঁছে দিতে এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে 10,000 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়কে কম্পিউটার দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। এসেছে দূরভাষে বাংলায় শিক্ষা, জনস্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষিত করতে তৈরি হয়েছে বহু সংখ্যক সুপার স্পেশালিটি হসপিটাল, হয়েছে বহু কোভিড হসপিটাল। বলা বাহুল্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলেই বিনামূল্যে সকলের জন্য চিকিৎসা ব্যবস্থার সুযোগ এক নজির সৃষ্টি করেছে। বিশ্বের উন্নততর দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে খুব সামান্য ক্ষমতার মধ্যে থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার সাধারণ মানুষ পেয়েছে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, চিকিৎসা বীমা, স্বাস্থ্য সাথী প্রকল্প। উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ বাংলা গড়ে তুলতে একনিষ্ঠ আমাদের দিদি। স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ দ্বিগুণ করে 23টি জেলা সদরে আরও মেডিকেল কলেজ ও সম্পূর্ণ কার্যকরী সুপার স্পেশালিটি হসপিটাল প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। পাশাপাশি ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যালদের জন্য দ্বিগুণ আসন বৃদ্ধি করাই তার আগামী দিনের শপথ। জনপ্রতিনিধিরা জনস্বার্থে বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে সদা সর্বদা হাজির থাকছেন জনগণের দরজায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার, যা রাজ্যবাসীর অভীষ্ট পূরণ, সুস্থ জীবন লাভের অন্যতম সহায়ক। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আমরা আলোর পথযাত্রী। রুটি রুজির জন্য আর তাকে মরিয়া হতে হয় না। উন্নয়নের গতিতে ক্রমশ কাটছে বিপর্যয়ের মেঘ। পাহাড়, জঙ্গল, সমুদ্রে ভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। তুমি আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা বিকীর্ণভাবে ঝামা ঘষে আমরা আবার সরকারে আসি। তাহলে সবাই মিলে একবার আমার সাথে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা, জয় মমতা, জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা, জয় মমতা। বিজেপি হটা, দেশ বাঁচাও, বিজেপি হটা, দেশ বাঁচাও, বিজেপি হটা। দেশ বাঁচাও। নমস্কার,
সম্রাট বীর